সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করেছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 11 খ, পৃষ্ঠ নম্বর হচ্ছে 132, প্রশ্ন নম্বর হচ্ছে 7। দেখো এখানে নম্বর 3-এর চিত্রটি, এই রঙিন অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এখানে রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, তাহলে লিখি। এখানে যা দেওয়া আছে প্রথমে নম্বর 3, এখানে দেওয়া আছে এই ত্রিভুজ আকৃতি, চিত্রটি হচ্ছে ত্রিভুজ আকৃতি। যেহেতু চিত্রটি থেকে আমরা অবগত হচ্ছি চিত্রটি হচ্ছে ত্রিভুজ, তাহলে লিখি প্রথমে চিত্রটি ত্রিভুজ, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে চিত্রটি ত্রিভুজ, এখানে যা যা দেওয়া আছে সেটা দেখো। এখানে এই হইতে এই পর্যন্ত যে দূরত্ব বা উচ্চতা সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখানে এই থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এখানে এই হইতে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। দেখো এখানে দুইটি ত্রিভুজ, একটি হচ্ছে রঙিন এবং একটি হচ্ছে রঙিন ব্যতীত, অর্থাৎ সাদা অংশ। তাহলে আমরা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে, যেহেতু রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল বের করে সেটা বিয়োগ করব, তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল বের হবে। তাহলে এখানে চিত্রটি কি? ত্রিভুজ আকৃতি। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে যা যা দেওয়া আছে সেটা লিখে নেওয়া ভালো হয়, না লিখলেও হবে। দেখো চিত্রটি ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এখানে বর্গ একক, এটা হবে বর্গ একক, কারণ আমরা সূত্র লিখেছি তাই এখানে আমরা জানি দিয়ে এভাবে সূত্রটি লিখতে হবে। অতএব সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে দুইটি ত্রিভুজ তাই আমরা লিখবো সম্পূর্ণ। এখানে ত্রিভুজের লেখা আছে বিধে এখানে আমরা কমচিহ্ন ব্যবহার করি। সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল এখানে হাফ অর্থাৎ 1/2 গুণ ভূমি দেওয়া আছে কত দেখো 10 সেন্টিমিটার, গুণ উচ্চতা কত 12 সেন্টিমিটার। এখানে একক কি হবে? বর্গ। এককের স্থানে এখানে সেন্টিমিটার দেওয়া, তাই সেন্টিমিটার হবে বর্গ সেন্টিমিটার হলো। অর্থাৎ এখানেও সেন্টিমিটার ছিল, এখানেও সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার সাথে সেন্টিমিটার গুণ করে বর্গ হয়, তাই বর্গ সেন্টিমিটার হলো। সমান দেই এই 2 দিয়ে 10কে ভাগ করি, 2 দিয়ে 10কে ভাগ করলে এখানে 5 হবে। অবশ্যই তোমরা ভাগ করে দেখে নিতে পারবে 5 হয়। এখন এটার সাথে এটা গুণ করি, 5 × 60 হবে 60 বর্গ সেন্টিমিটার। দেখো এখানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার। এখন এই রঙিন ব্যতীত অংশের বা সাদা অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে লিখি রঙিন ব্যতীত অংশের, রঙিন ব্যতীত বা যে কোনো একটি কথা লিখব, রঙিন ব্যতীত বা সাদা অংশের ক্ষেত্রফল। এভাবে লিখব রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল, অথবা এভাবে লিখব সাদা অংশের ক্ষেত্রফল। এখানে সাদা অংশ কি? ত্রিভুজ আকৃতি, সুতরাং এখানেও হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটি হবে বর্গ একক, এটা হলো। সমান দেই। দেখো এখানে হাফ লেখা আছে, হাফ লিখি প্রথমে। হাফ গুণ ভূমি কত দেওয়া আছে? ভূমি এই হইতে এই পর্যন্ত ভূমি, এখানে 10 লিখি। গুণ উচ্চতা কত দেওয়া আছে? দেখো এই হইতে এই পর্যন্ত উচ্চতা, এখানে 5 দেওয়া আছে, 5 লিখি। এখানে একক কি? বর্গ সেন্টিমিটার। এখন এই 2 দিয়ে 10কে ভাগ করি, 5 হবে। 5-এর সাথে 5 গুণ করি, 25 হবে বর্গ সেন্টিমিটার, এটা হলো। অর্থাৎ সাদা অংশের বা রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল 25 সেন্টিমিটার হলো। এখন আমরা এটুকু অংশের ক্ষেত্রফল এইমাত্র নির্ণয় করেছি আর সম্পূর্ণটা নির্ণয় করেছি। এখন সম্পূর্ণ থেকে যদি আমরা এইটুকু বাদ দেই, অর্থাৎ এই যে 25 বর্গ সেন্টিমিটারটা বাদ দেই, সম্পূর্ণ অংশ কি? সম্পূর্ণ অংশ এইটুকু সবটা থেকে এটা যদি বাদ দেই, মনে করে এটা বাদ দিলাম, মুছে ফেললাম, তাহলে এই অংশের ক্ষেত্রফলটা থেকে যাবে, সেটা আমরা নির্ণয় করব। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল 60 থেকে 25 বিয়োগ, এখানে বর্গ সেন্টিমিটার বর্গ সেমি আমরা বিয়োগ করি। 0 থেকে 5 বিয়োগ করা যায় না, তাই 0-এর সাথে 10 যোগ করতে হয়। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে। এখন এখানে 10 যে যোগ করেছি, অর্থাৎ এটা থেকে 10 নিয়ে যোগ করা হয়, তাহলে অর্থাৎ এককের এখান থেকে 1 কমে যাবে, অর্থাৎ 5 হবে। 5 থেকে 2 বিয়োগ করব, 3 হবে। অথবা আমরা যে 10 যোগ করেছি, তাই এই 2-এর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 10-এর যে দশক অঙ্ক 1 আছে, এটা আমরা বলি 0 নামে হাতে 1 রয়, এভাবে হাতের 1 এটার সাথে যোগ করে 3 হবে। এই 6 থেকে 3 বিয়োগ করলে 3 হবে, এত বর্গ সেন্টিমিটার। এভাবে এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর কি? রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা উত্তর লিখবো, উত্তর 35 বর্গ সেমি। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি করতে হয়। দেখো প্রথমে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি বা সেটা আমরা লিখেছি, অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অবশ্যই তোমরা জানো যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, অথবা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এভাবে লিখতে হবে। আমরা ভূমি এবং উচ্চতার মান বসিয়ে তারপর গুণ করে 2 দিয়ে এটাকে ভাগ দিয়েছি। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। এবং রঙিন ব্যতীত বা সাদা অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি। সাদা অংশ
এটাও ত্রিভুজ আকৃতি, চিত্রটি ত্রিভুজ আকৃতি, চিত্রের রঙিন অংশ এবং রঙিন বিহিত অংশ হচ্ছে ত্রিভুজ আকৃতি। এগুলো আমরা লিখতে পারি, লিখতে ভালো হয়। সময় স্বল্পতার জন্য না লেখাই ভালো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।